আব্বাসীয় খিলাফতের শীর্ষ সময় বাদশাহ হারুনুর রশিদের রাজত্ব যেন রূপকথার মতো। জাঁকজমক, ঐশ্বর্য, বিলাসিতা, সোনারূপার প্রাসাদ, অসংখ্য চাকরবাকর, সেনাবাহিনী, রাজকীয় মর্যাদা সবই যেন হাতে ধরা স্বপ্ন। কিন্তু এই রাজত্বের মধ্যেও এমন এক মানুষ ছিলেন যিনি রাজমুকুটের চেয়ে কবরের মাটি বেশি ভালোবাসতেন। তার নাম বাহলুল পাগল। বাহলুল ছিলেন না আসলে কোনো সাধারণ পাগল। তিনি ছিলেন জ্ঞানে, বুদ্ধিতে ও আধ্যাত্মিক প্রজ্ঞায় অনন্য। তবে পৃথিবীর মোহ, রাজসভার অন্যায় আর দুনিয়ার চাকচিক্য তাকে ক্লান্ত করে তুলেছিল। তাই তিনি রাজদরবার ছেড়ে বেছে নিয়েছিলেন কবরস্থানকে নিজের নিবাস হিসেবে। সেখানে তিনি দিনের পর দিন বসে থাকতেন, চিন্তা করতেন মৃত্যুর কথা, পরকালের কথা। একদিন খলিফা হারুনুর রশিদ তার রাজকীয় শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন শহরের পাশের রাস্তা দিয়ে। হঠাৎ তার দৃষ্টি পড়ল কবরস্থানের দিকে, যেখানে দেখা গেল এক ছেঁড়া কাপড় পরা অদ্ভুত দর্শন মানুষ গম্ভীর মুখে বসে আছে। রাজকীয় কৌতূহল জাগল বাদশার মনে। তিনি বললেন, ওহে বাহলুল, তুমি তো পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল চুপচাপ বসে রইলেন না। তিনি হঠাৎ হাসলেন, তারপর গাছের ডালে উঠে নাচতে নাচতে চিৎকার করে বললেন, ওহে হারুন, ওহে বাদশাহ, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ বিস্মিত হয়ে গাছের নিচে এসে বললেন, বাহলুল, তুমি কি আমায় পাগল বলছো? তুমি তো সারা দিন কবরস্থানে বসে থাকো। তোমার মতো পাগল পৃথিবীতে আর কেউ আছে? বাহলুল শান্তভাবে উত্তর দিলেন, না বাদশাহ, আমি পাগল নই, বরং আমি বুদ্ধিমান। বাদশাহ অবাক হয়ে বললেন, কিভাবে তুমি বুদ্ধিমান? বাহলুল আঙুল তুলে দূরের রাজপ্রাসাদের দিকে দেখিয়ে বললেন, দেখো ওই রঙিন প্রাসাদ, সেটি ক্ষণিকের আশ্রয়স্থল। আর এই কবরস্থান, এটাই আমাদের চিরস্থায়ী ঘর। আমি জানি একদিন আমাকে এখানেই আসতে হবে, তাই মৃত্যুর আগেই আমি এখানে বসবাস শুরু করেছি। আর তুমি রঙিন দালানে মগ্ন হয়ে স্থায়ী ঘরকে ভুলে গেছো। তুমি জানো এই প্রাসাদ থেকে একদিন কবরেই আসতে হবে, তবুও সেখানে আসতে অনীহা প্রকাশ করছো। এখন বলো, আমাদের মধ্যে আসল পাগল কে? এই গভীর ও কঠিন সত্যের আঘাতে বাদশাহ হারুনুর রশিদের হৃদয়ে কেঁপে উঠল। তার চোখে পানি এসে গেল, দাড়ি ভিজে গেল অশ্রুতে। তিনি বললেন, খোদার কসম বাহলুল, তুমিই সত্যবাদী, তুমি সত্য বলেছ, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল মৃদু হাসলেন, তার চোখে এক অদ্ভুত শান্তি। তিনি বললেন, হে বাদশাহ, উপদেশের জন্য আল্লাহের কিতাবই যথেষ্ট, তাকে আঁকড়ে ধরো, তাতেই মুক্তি। বাহলুলের জ্ঞান ভরা কথাগুলো বাদশাহ হারুনুর রশিদের অন্তরে গভীর প্রভাব ফেলেছিল। তার চোখে জল, মুখে নরম স্বর। বাহলুল, তুমি সত্যি আল্লাহর প্রিয় বান্দা। বলো, তোমার কোনো অভাব থাকলে আমি তা পূরণ করতে চাই। রাজকোষ, ধন সম্পদ, প্রাসাদ, যা চাও আমি দিতে প্রস্তুত। বাহলুল হালকা হাসলেন, যেন তিনি অনেক আগেই দুনিয়ার সব চাওয়া পাওয়া থেকে মুক্ত হয়েছেন। তিনি শান্তভাবে বললেন, বাদশাহ, আমার 3টি অভাব আছে। যদি তুমি এগুলো পূরণ করতে পারো, তবে আমি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। বাদশাহ আগ্রহ ভরে বললেন, বলো বাহলুল, কি চাও তুমি? নিঃসংকোচে বলো। বাহলুল গভীরভাবে বাদশার চোখের দিকে তাকিয়ে বললেন, প্রথম অভাব, আমার মৃত্যু যখন আসবে তখন তুমি যেন আমার আয়ু কিছুটা বাড়িয়ে দাও। বাদশাহ অবাক হয়ে চমকে উঠলেন, হে বাহলুল, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। জীবন ও মৃত্যু তো আল্লাহর হাতে। বাহলুল মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তাহলে দ্বিতীয় অভাব শোনো। মৃত্যুর ফেরেশতা যখন আমার প্রাণ নিতে আসবে, তুমি যেন আমাকে তার হাত থেকে রক্ষা করো। বাদশাহ কিছুটা লজ্জিত মুখে বললেন, বাহলুল, এটাও আমি পারব না। মৃত্যুর ফেরেশতা থেকে কাউকে বাঁচানোর ক্ষমতা কারও নেই। বাহলুল মৃদু হাসলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, তাহলে শোনো, তৃতীয় অভাব, তুমি যেন আমাকে জান্নাতে স্থান করে দাও এবং জাহান্নাম থেকে দূরে রাখো। বাদশাহ এবার সম্পূর্ণ নীরব। তার চোখ বড় হয়ে গেল, কণ্ঠ শুকিয়ে এলো। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বললেন, বাহলুল, এটা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। জান্নাত ও জাহান্নামের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। বাহলুল এবার গাছের ডাল থেকে নেমে
মাটিতে দাঁড়িয়ে বাদশার দিকে তাকিয়ে বললেন, তাহলে বুঝে নাও, তুমি বাদশা নও, বরং তুমি নিজেই অন্য কারো অধীন। তোমার হাতে না জীবন, না মৃত্যু, না জান্নাতের চাবি। তবে তোমার কাছে আমার কোনো প্রার্থনা নেই। আমি যার অধীনে তুমি আছো, সেই মহান আল্লাহর কাছেই আমার সব চাওয়া। এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ স্তব্ধ হয়ে গেলেন। রাজশক্তি, প্রাসাদ, ধন সবকিছু যেন মুহূর্তে তুচ্ছ মনে হলো তার কাছে। তিনি কেঁদে ফেললেন, বললেন, খোদার কসম, বাহলুল, তুমি আমার চেয়ে অনেক বড় বুদ্ধিমান। তুমি এই দুনিয়ার পর্দা সরিয়ে আমার চোখ খুলে দিলে। বাহলুল শান্ত কণ্ঠে বললেন, হে বাদশাহ, দুনিয়া এক ক্ষণস্থায়ী মেলা, যার শুরু আছে তার শেষও আছে, কিন্তু কবর সেটি স্থায়ী নিবাস। তাই যিনি মরার আগে মৃত্যুর প্রস্তুতি নেয়, তিনিই আসল বুদ্ধিমান। তারপর বাহলুল কবরের পাশে বসে তাসবিহ হাতে ধীরে ধীরে বললেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। হে আল্লাহ, দুনিয়াকে যেন আমাদের সবচেয়ে বড় চিন্তা বানিও না। বাদশাহ মাথা নিচু করে চলে গেলেন। রাজপ্রাসাদের ঝলকানির মধ্যেও তার হৃদয় সেদিন থেকে শুরু হলো এক নতুন যাত্রা, আল্লাহর পথে ফেরার যাত্রা। শিক্ষা, এই গল্প আমাদের শেখায়, দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু পরকাল চিরস্থায়ী। রাজা বা গরিব, সবার শেষ ঠিকানা সেই কবর। তাই আসল জ্ঞানী সেই যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেয়। আল্লাহ আমাদের সবাইকে বাহলুলের মতো অন্তরের জ্ঞান দান করুন এবং দুনিয়ার মোহ ছেড়ে আখেরাতের প্রস্তুতি নিতে তাওফিক দিন। আমিন।